নমস্কার বন্ধুরা, সিম্পল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো আলুর চপ। প্রথমে আমি কয়েকটা চীনাবাদাম গরম তেলে একটু ভেজে নিয়ে নামিয়ে রেখে দেব। এবারে কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি ও রসুন কুচি। লঙ্কা রসুন দিয়ে একটু সামান্য ভেজে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এবার লঙ্কা রসুন আদা ভালো করে আমি 1-2 মিনিটের জন্য কষে নেব। 1-2 মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মরিচ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, 2টো সিদ্ধ আলু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন ও হলুদ। এবারে 3-4 মিনিট ভালো করে আলুর সাথে মশলাগুলো কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জোয়ান। ভালো করে মিশিয়ে নেব। চপের জন্য আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবারে ভেজে রাখা বাদামগুলো আলুর সাথে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। একটা বাটিতে আমি 1/2 কাপের বেশি বেসন নেব আর দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দেব স্বাদ মতো নুন ও হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব 1/2 চামচ বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প করে জল মিশিয়ে বেসনের একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এবারে আলুর পুরটাকে ছোট ছোট অংশে ভাগ করে হাত দিয়ে একটু গোল করে নেব। তারপরে হাতের সাহায্যে চেপে চপের শেপ দিয়ে নেব। সবগুলোকে আমি এইভাবে বানিয়ে নেব। এবারে এইগুলোকে বেসনের মধ্যে একটা একটা করে ভালো করে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চপগুলো ভাজতে হবে। চপগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত লাল রং আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। দেখুন চপটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। এই সাধারণ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে যেন ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ও এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।